উত্তর দিনাজপুর বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের উদ্যোগে চতুর্থ বর্ষ বাউল রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জ বিধান মঞ্চে। আজ সোমবার সকাল 11টায় রায়গঞ্জ গীতাঞ্জলি সংলগ্ন সুপার মার্কেট সম্মুখ থেকে ঢাক কাসর বাদ্য বাজিয়ে খ্যাতনামা বাউল শিল্পী সহ অন্যান্য বাউল শিল্পীগণ এবং বাউল প্রেমী শত শত সাধারণ মানুষ পদব্রজে র্যালি করে রায়গঞ্জ বিধান মঞ্চে এসে উপস্থিত হন। এবছর বঙ্গীয় বাউল লোকশিল্পী সংঘ চতুর্থ বর্ষে পদার্পণ করল। পাশাপাশি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জ বিধান মঞ্চে। এরপর অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন দূরদর্শন ও বেতারের খ্যাতনামা শিল্পী সহ অন্যান্য শিল্পীগণ এবং লোকশিল্পী সংঘের রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক থেকে শুরু করে অন্যান্যরা বাউল সম্পর্কের অতীত ও বর্তমানের বিষয়গুলো একে একে তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এদিনে মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের রাজ্যের সাধারণ সম্পাদক শ্যামপাল, বেতার ও দূরদর্শনের খ্যাতনামা শিল্পী পরীক্ষিত বালা, জেলার বাউল সম্রাট তরুণী মহন্ত, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, অ্যাপোলোর খ্যাতনামা চিকিৎসক মেলভিন বিনোদ কুমার সহ অন্যান্য বাউল প্রেমীগণ। এ প্রসঙ্গে বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের রাজ্যের সাধারণ সম্পাদক শ্যামপাল তিনি কি জানেন শুনবো বিস্তারিত। নাম শ্যাম সুন্দর পাল। ডেজিগনেশন কি? আমি আছি বঙ্গীয় বাউল ও লোকপ্রসাদ শিল্পী সংঘের রাজ্যের সাধারণ সম্পাদক। আজকে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, কোথা থেকে বাউল শিল্পীরা এসেছে? একদম কলকাতা দমদম থেকে কোচবিহার আলিপুরদুয়ার পর্যন্ত 18টা জেলার শিল্পীদের প্রতিনিধিরা এবছর সম্মেলনে এসেছেন। এই চতুর্থ বর্ষ সম্মেলন। কতজন অংশগ্রহণ করছে? এখানে শুধু প্রায় 1500 শিল্পী অংশগ্রহণ করেছেন। প্রতিনিধিরা, শিল্পী তো আমাদের 2.5 লক্ষ, সেই 2.5 লক্ষ শিল্পীর যারা প্রতিনিধিত্ব করছেন শুধু তারাই এবারে এসছেন। এবং আন্তর্জাতিক মানের যে শিল্পী পরীক্ষিত বালা, যার লোকগান পৃথিবীর 18টা দেশে চলে, তিনি আমাদের প্রেসিডেন্ট, তিনিও এসছেন। এবং কার্যকারী সভাপতি মাননীয় তরুণী সেন মহন্ত, তিনিও আছেন। ভাইস প্রেসিডেন্ট মাননীয় দুলাল চক্রবর্তী মহাশয় এবং আমাদের যিনি ক্যাশিয়ার আছেন নবকুমার হালদার, এরকম প্রত্যেকে ভাগ ভাগ করা আছে। আমি তার জেনারেল সেক্রেটারি রাজ্যের। আমরা প্রত্যেকেই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছি এবং জি বাংলা খ্যাত যে সমস্ত চ্যাম্পিয়ন যারা, তারাও আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত এবং দায়িত্ববান, তারাও এসছেন, তারাও আছে। বলছি যে আপনি তো সম্পাদক, সেই হিসাবে লোকশিল্পীদের আজকের দিনে যে পরিস্থিতি, যে তারা বিভিন্ন জায়গায় আগে যেরকম অনুষ্ঠান পেত, এখন সেই অনুষ্ঠানগুলো আস্তে আস্তে অবলুপ্তির পথে চলে যাচ্ছে। গ্রামে গঞ্জে এখন আর সেরকম অনুষ্ঠান হয় না, শহরে তো বাদই দিলাম। সেই জায়গায় কি বলবেন, তাদের দিকে তাকিয়ে কি বার্তা দেবেন? আমরা একসঙ্গে সবাই সামিল হয়ে যে সংগঠনটা তৈরি করেছি, একদম সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এবং সুষ্ঠু সমাজ গড়ার পক্ষে আমরা সমাজ চেতনামূলক কাজ করে যাচ্ছি। শিল্পীরা বহু প্রাচীনকাল থেকে লোকশিক্ষক হিসেবে একজন শিল্পী কাজ করে যাচ্ছে। তা আমাদের কিছু বিষয়গুলো রয়েছে, যেটা অভ্যন্তরীণ বিষয়। আমাদের 1 নম্বরই এটা ছিল বহুদিন আগের থেকে, সংগঠনের শুরু থেকেই, যে অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াইটা করে যাচ্ছি। যে সমস্ত সঙ্গীত, বিকৃত সঙ্গীত, সেগুলোর পাশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ আন্দোলন করে যে একদম প্রকৃত যেটা সংস্কৃতি, প্রত্যেকটা জায়গার যে মাদার সং, যে ট্র্যাডিশনাল ফোক, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং পাশাপাশি এই লোকসঙ্গীত এবং লোকশিল্পীরা যেন আগামী দিনে এখন যা প্রোগ্রাম পাচ্ছে তার থেকে যেন বেশি পরিমাণে পায়, সেই একটা সংকল্প আমরা এই মঞ্চ থেকে নিচ্ছি। এবং পাশাপাশি আরও কাজগুলো রয়েছে আমাদের, যে শিল্পীরা যেন সুস্থ থাকে তার জন্য আমরা অ্যাপোলো হসপিটালকে কানেক্ট করেছি। ট্রিটমেন্ট করতে গেলে চেন্নাই, ব্যাঙ্গালোর, অ্যাপোলো, আমাদের এই সংগঠনের কার্ড ইস্যু হলে পারে সেখানে 30% সাবসিডি পাবে। এবং ইনস্ট্যান্ট কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো শিল্পী না হোক, যদি হয় তার ফ্যামিলি নমিনি হিসেবে 2 লক্ষ টাকা পাবে। এটা আমরা কানেক্ট করেছি, আমরা ব্যবস্থা করেছি। আর এই মুহূর্তে আমরা কোনো শিল্পী অসুস্থ হলে পারে, যেমন হয়েছে প্রায় 9 জনের মতো, আমাদের রাজ্য কমিটির ফান্ডের থেকে আমরা শিল্পীরা তার পাশে দাঁড়িয়ে তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করেছি। এগুলো আমাদের চলছে। আমাদের একটা লক্ষ্য আছে আগামী দিনে, যে অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াইটা যে করে যাচ্ছি, এটাকে আমরা বহাল রাখবো। একসঙ্গে সম্পৃক্তি হয়ে, একদম সম্পৃক্ত হয়ে একসঙ্গে লড়ে যাব। আমরা আসল যে সংস্কৃতি, সেটার প্রকাশ এবং বিকাশ ঘটানোর লক্ষ্যে আমরা এই সংকল্পেই ব্রতী হয়েছি। এ প্রসঙ্গে দূরদর্শন ও বেতারের খ্যাতনামা শিল্পী পরীক্ষিত বালা তিনি কি বললেন শুনবো। লোকশিল্পী পরীক্ষিত বালা বলছি, আজকে এখানে রাজ্য সম্মেলনে এসেছেন রায়গঞ্জে আপনি এর আগেও এসেছেন প্রোগ্রাম করতে, আমি সেই প্রোগ্রাম দেখেছি আপনার। কিন্তু যেটা বলার সবচেয়ে বিষয়, যে
আপনাদের সময় মানে যে যখন থেকে আপনি সঙ্গীতে অংশগ্রহণ করেছেন, তারপর আপনার বিভিন্ন ক্যাসেট দূরদর্শনে এবং বিদেশেও আপনি গেছেন, সেই জায়গায় যে সঙ্গীতের যে পরিমাণ আর আজকের দিনে দাঁড়িয়ে আপনি নিজে আছেন, পাশে আমাদের বাউল সম্রাট তরুণী সেন মহান্তি আছে, কি মনে করছেন যে বর্তমান প্রজন্ম এই জিনিসটাকে নিতে চাইছে না? আমরা দেখছি যে ইয়ং জেনারেশন, যে বাউল শিল্পী তার ছেলে বলছে না বাবা এত কষ্ট পেয়েছে আমি আর এই বাউল গাইতে চাই না। এই যে একটা জেনারেশন গ্যাপ, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, এই লোকসঙ্গীত বা বাউল সঙ্গীত এটা আদিকাল থেকে রয়েছে, আদি থেকে। আর মাটি থেকে, জল থেকে, হাওয়া বাতাস সমস্তময়, সামাজিক বলেন, মানবিক দৈনন্দিন জীবন বলুন, সমস্ত কিছু এই লোকসঙ্গীত এবং বাউলের মধ্যে দিয়ে প্রকাশ পায়। প্রতিটি মানুষের লোকসঙ্গীত মানে লোকের মুখে মুখে যেটা পারে সেটাই তো লোকসঙ্গীত। তো সেটা আজকে একটুখানি মানে একটু কি বলবো এটাকে ফাটা পড়েছে। ফাটা মানে কি, ফাটা হচ্ছে কি কিছু এমন সমস্ত গান কিছু কিছু শিল্পী পরিবেশন করে যেগুলো শুনবার মতো নয়, মানে শুনলেও কেমন লাগে, এবং এতে সামাজিক অবক্ষয় হচ্ছে, মানে সমাজের ক্ষতি হচ্ছে, মানুষকে মানে অন্য পথে পরিচালিত করছে। সেই জায়গাটা আমাদের ফিরে আসা দরকার। আর এই লোকসঙ্গীত বা বাউল এটাকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, এ কোনোদিন ধ্বংস হবার নয়। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি ফিউশন মিউজিকটা বেশি চালু হয়েছে, যে আগে যেমন লোকশিল্পীরা তাদের বাউল, তাদের একতারা, তাদের সেই বঙ্গ এগুলো নিয়ে খোল করতাল নিয়ে সেই লোকশিল্পীরা গান করতেন, এখন যেন সেটা একটু কমতি দেখা দিচ্ছে। এখন যেন মানে এক্সট্রা অর্ডিনারি মিউজিক দিয়ে তারা সেটাকে পূরণ করার চেষ্টা করছে, যেটা বিদেশের বুকে চালু। শুনুন, এই বিষয়ে যদি বলি, রূপোর গহনা হয়, সোনার গহনাও হয়। তো রূপোতে যদি সোনার নিকেল করে, সোনার মতো করে সেটাকে যদি আপনি ব্যবহার করেন বা দেখান বা সেটা কি সোনার সমতুল্য হবে কোনোদিন? সোনা সোনাই থাকবে। আর কসমেটিক এই সমস্ত তো কৃত্রিম উপায়ে যে সমস্ত তৈরি করে, এটা কৃত্রিম, ওর মধ্যে কিছু নেই, আদিরও কিছু নেই, আর অন্তত বাদু দিলাম। কাজেই এইটাই থাকবে, ঘুরে ফিরে এটাই আসবে, বারবার এসছে আবারও আসবে, এবং এটাই থাকবে। এগুলো সব এই হাওয়া বাতাসে উড়ে যাবে, মানুষ কখনো নেবে না, সমাজ কখনো নেবে না। এ প্রসঙ্গে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী তিনি কি জানালেন শুনবো বিস্তারিত। ডেজিগনেশনটা যদি বলেন। অতনু বন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। বলছি অতনুবাবু, রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কারে কাজে আমরা দেখেছি, এবং বিভিন্ন অনুষ্ঠানেও আপনি গেছেন। আজকে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, লোকশিল্পীর যে বঙ্গীয় বাউল ও লোকশিল্পীর সঙ্গে যে অনুষ্ঠান রাজ্য সম্মেলন, এইখানে আপনাকে দেখে আমরা একটু হতচকিত। কি বার্তা দেবেন আজকে? আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার জন্য, এবং হতচকিত হওয়ার কারণ আমি বুঝতে পারলাম না। তবে আমি জানি যে বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘ উত্তর দিনাজপুর জেলা শাখার যে সম্মানীয় ব্যক্তিবর্গ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে আসতে, আমার কাছে অন্য কিছু কোনো সংকীর্ণতা গ্রাস করতে পারবে না। কারণ জানি মানে আমার একটা আবেগ, আমার একটা আত্মার সঙ্গে আত্মীয়তা ছোটবেলা থেকে, যে বাউল সঙ্গীতের প্রতি যে আবেগ ছিল। আর সম্মানীয় তরুণীরা, আমার প্রিয় ভাতৃপ্রতিম শ্যাম সুন্দর পাল, এবং সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের আজকে পেয়েছি একেবারে পরীক্ষিত বালা, যে আমাদের মানে গোটা রাজ্যের প্রতিটি কর্নারের প্রতিটি মানুষের মুখে পরিচিত নাম, সেই মানুষগুলোর সংস্পর্শে আসতে পেরেছি। এই যে আশাটা, এখানে আজকের আশাটা আপনাকে ধরে নিতে হবে, কোনো সংকীর্ণতা অতনু বন্ধু লাহিড়ীকে গ্রাস করতে পারবে না। অতনু বন্ধু লাহিড়ী সংকীর্ণতার ঊর্ধ্বে সবসময় বিরাজ করার চেষ্টা করে।
আজকে যেইটাই গঠনমূলক হবে, যে জিনিসটা গঠনমূলক হবে, যেটা সংস্কারমূলক হবে, যেটা মানুষের সচেতনতা বৃদ্ধি করবে, সেই অনুষ্ঠানগুলোতে আমাদের সব জায়গায় দেখতে পারবেন। সেটা দলমত নির্বিশেষে অতনুবন্ধু লাহিড়ীকে পাবেন আপনারা। আমি চাই যে এরকম ধরনের যে মানুষগুলো সমাজে, প্রতিটি মানুষ জল, ইট, বালি, মানে বাতাস, হাওয়া, কাগজ, জড় পদার্থগুলোও নাড়া দেয় যে সঙ্গীতে, যে আবেগে, বাউল সঙ্গীতে, যে বাউল সঙ্গীত আমাদের প্রতিটি মানুষের ক্রাইসিসকে তুলে ধরে গানের মাধ্যমে, সমাজের কুসংস্কারকে তুলে ধরে গানের মাধ্যমে, সমাজকে সংস্কারের পথে এগিয়ে নিয়ে চলে এই বাউল সম্প্রদায়। কিন্তু তারা আজকে বিভিন্ন রকম আবেদন সরকারের কাছে, রাজ্য বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন বলেন, তবুও কেন যারা ওরা বঞ্চিত এবং অবহেলিত? এই সম্মেলনগুলো করার কারণই হচ্ছে তাদেরকে রিকগনিশন দেওয়া, তাদেরকে সুরক্ষা, স্বীকৃতি, মর্যাদা, এই জিনিসগুলা তাদের দরকার, তাদের অভাব হয়ে পড়ে। তার জন্যই সম্মিলিতভাবে সম্মেলনের তাগিদে তারা এগিয়ে আসে। তার পাশে যদি আমার সামান্য সহযোগিতা কাজে লাগে তাহলে আমি জীবনে ধন্য হব। আমি আশা করি এই বঙ্গীয় বাউল লোকশিল্পী সংঘের যে মানুষদের চিন্তা ভাবনা এবং তারা যে জায়গাটায় আজকে সংকীর্ণ গণ্ডির মধ্যে থেকেও বৃহত্তর স্বার্থে মানুষের কাছে পৌঁছে গেছে, এই জায়গায় আমি তাদের পাশে থেকে এগিয়ে নিতে চাই এবং তাদের যে চিন্তাধারা, তাদের যে দাবি আজকে বাস্তবায়িত হোক, সকলের আন্তরিক প্রচেষ্টায় এই কামনা করি। এ প্রসঙ্গে অ্যাপোলো হসপিটালের খ্যাতনামা চিকিৎসক মেলভিন বিনোদ কুমার তিনি কি বললেন শুনবো। नमस्कार, मेरा नाम मेलविन विनोद कुमार है। मैं अपोलो हॉस्पिटल बनारकदा रोड कानपुर से आ रहा हूँ। आज ये बंगीय जो बाउल लोकशिल्पी संघ है वो तो राज्य सम्मेलन हो रहा है विधानमंच में। आपका यहाँ पर प्रधानमंत्री दोस्ती हमको इधर खींच लाया। हमारा दोस्त उदय शंकर मंडल और उनका रिश्ता श्याम बाबू पॉल, ये दोस्ती हमको इधर लेके आया। ये सोच के कि हम अपना मेडिकल सर्विसेज जो हमारा हाथ में बस में है, हम इधर का समाज को और अपना शिल्पी परिवार को एक्सटेंड करना उचित समझा, इसलिए हम इधर आए। बोले कि लोकशिल्पी जो है यहाँ पर जो पूरा राज्य में जो है ऐसा फैमिली है जो टिपिकल डिजीज है उसका, वो सुधारने के लिए जो रुपया चाहिए उसके पास नहीं है, क्योंकि 1000 रुपया तनख्वाह मिलता है, खाता मिलता है सरकार से, और वो जो कमाता है। तो इसी के बारे में आप थोड़ा अपोलो हॉस्पिटल से कोई डिस्काउंट लोकशिल्पी के लिए कोई सोच रहा है? सोचा है हम लोग अभी अपोलो हॉस्पिटल की तरफ से इनिशियली 20% का डिस्काउंट ऑन ऑल हेल्थ चेकअप, जो इस इधर का मेंबर जो इधर आए बनारकदा हॉस्पिटल अपोलो में आएगा, ये देने से उनको 20% डिस्काउंट ऑन ऑल हेल्थ चेकअप मिल जाएगा। और उसके बाद डॉक्टर का कंसल्टेशन, एडवाइस का तुरंत जो भी उनका फर्दर ट्रीटमेंट है, फर्दर वो सब ट्रीटमेंट कर सकते हैं, उसका प्लानिंग हम करेंगे। और उसके बाद हम उनका जो भी मैक्सिमम डिस्काउंट बेनिफिट उनको दे सकते हैं वो हम मैनेजमेंट की तरफ। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল, শুধু জৈব সার আর ভালোবাসার চাষ। রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে। দুয়ারিন করণ দেখি। ফোন নাম্বার 8240772241 অথবা 9832696906 এই নম্বরে। অফিস রায়পুর পিয়াজি মোড়, রায়গঞ্জ। রসালো পুষ্টিকর অর্গানিক, বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে। রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম। কৃতি মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার, দেবীনগর, শ্যামপুর মোড়, রায়গঞ্জ। পুজো স্পেশাল অফার, মোবাইল অ্যাক্সেসরিজ, টিভি, ফ্রিজ, এসি সুলভ মূল্যে। লাকি ড্রয়ে জিতুন 43 ইঞ্চি স্মার্ট টিভি, 32 ইঞ্চি স্মার্ট টিভি, এলইডি টিভি, হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন, যা থাকবে 20 আগস্ট থেকে 20 অক্টোবর পর্যন্ত। এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি দ্বারা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আসুন কেনাকাটা করুন আর জিতে নিন পুরস্কার।